আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই যেখানে আছেন সুস্থ আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি। আজকে আমার আপু রান্না করতেছে এখানে মুরগির চামড়া বলে এগুলা ও পেঁপে খাইতেছে আমার আপু। আবার এই যে এখানে বেগুন একটা রেসিপি করবে, ওই যে বেগুন কেটে কেটে নিল। ওই চুলা তেল বসায় দিল। এই যে এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিচ্ছে। এই যে মুরগির চামড়াটা এখন বসায় দিবে। এটা খেতে অনেক মজা। হ্যাঁ মুরগির চামড়া তাও এক মজা। চিকেনের থেকে দেখা যে গরুর বুড়ি টুড়ি কেন খায় মানুষে, ওই ইয়ে থেকে কিন্তু এগুলো মজা বেশি। নেওয়া যে কষ্ট এই জন্য খায়। কয় ঘন্টা যে লাগবে খাইতে স্বাদ, কিন্তু করতে কষ্ট। এই যে এখানে এটা দিল রসুন বাটা, এটা হাফ টেবিল স্পুন দিল রসুন বাটা। এই যে পরিমাণ মতো তারপরে আদা বাটা, আদা বাটা 1 টেবিল স্পুনের মতো দিবেন। রান্না করতে করতে অবস্থায় জন্মে দিয়ে এভাবে আপনারা 1 টেবিল স্পুন দিবেন আদা বাটা পরিমাণ মতো। এখন মশলাটাকে কষিয়ে তারপরে হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে দিবে। যেখানে এখন কি দিচ্ছে এগুলো, দারচিনি এলাচি দিচ্ছে, এগুলো গরম মশলা আর কি। এই যে মশলাটাকে এখন কষিয়ে নিল, তারপরে দাও মশলাগুলো দিয়ে দাও। এই যে এখানে হলুদের গুঁড়া দিচ্ছে 1 টেবিল স্পুন, তারপর মরিচের গুঁড়া, মরিচ আমরা একটু জাল বেশি দিই, যে পরিমাণ মতো দিবেন, পর্যাপ্ত যে যেরকম জাল খেতে পছন্দ করেন সেরকম দিবেন। আসলে এরকম মুরগির চামড়াটাতে একটু ঝাল বেশি দিলে মজা লাগে, আপনারা পরিমাণ মতো দিবেন। এখানে লবণ দিচ্ছে পরিমাণ মতো, এটা ধনিয়া গুঁড়া, এটা আসলে ভাবে তো দেয় না, ও তো রান্না করতে করতে অবস্থা, এই জন্য এটা 1 টেবিল স্পুন দিবেন আপনারা। এটা কিসের গুঁড়া? মুরগির মাংস, এটা মুরগির মাংসের মশলা, আর দিও না। এখন এগুলো এতটাই একটু ভেজে তারপরে একটু পানি দিয়ে দিবে সামান্য। এই যে পানি দিয়ে দিচ্ছে,
এখন মশলাটাকে কষিয়ে তারপরে একটু তেল বাসা বাসা হলে তারপরে ইয়াগুলো দিয়ে দিবে। এই যে মুরগির চামড়াগুলো দিয়ে দিবে। তাহলে ভিডিওর সাথেই থাকুন, দেখতে থাকুন। এই যে এগুলো চামড়াগুলো এখন দিয়ে দিচ্ছে। দেখেন মশলাটা কষানো হয়েছে। এটা খেতে অসম্ভব মজা, আপনারা ট্রাই করতে পারেন। নিতে অনেক কষ্ট, কিন্তু এগুলা প্রসেসিং করতে অনেক কষ্ট। এটা যারা করছেন তারা বুঝবেন এটা। আর এটা সম্ভবত শহর অঞ্চলের মানুষ কমে খায়, গ্রাম অঞ্চলে বেশি দেখবেন মা খালারা এগুলো বেশি খেতে পছন্দ করে। শহরে তো সব অলস, কেউ এগুলো এভাবে এত কষ্ট কে করবে, এভাবে বাড়িতে করে খেতে পারবে না। হ্যাঁ, বাড়িতে আমার আম্মু আমার ভাবিরা অনেক মজা করে এগুলো রান্না করে। এই যে দেখেন একদম সব ইয়ে করে এখন এগুলোটাকে ভালো মতন একদম কষাবে, কষিয়ে তারপরে একটু জল দিবে। রান্না করছে বেগুন ভাজি, তারপর মাছ, পেঁপে দিয়ে ডাল দিয়ে, আর ওই যে চামড়া পাতুরি, এগুলো আজকে দুপুরের লাঞ্চ আমাদের। কেমন হয়েছে রান্নাটা বলবেন। আমার আজকের খাবার, এটা আমি এখন খাবো। নিচে খাই আমি বেশি বেশি, আর ওই যারা উপরে খায় সব উপরে খাইতেছে। ওই যারে কিনে খায়। পানি দে, একটু পানি দে। লেবু আছে? আমার বাটা ও কিছু বুঝে আমরা জ্যাম নিচ্ছে এমনি যাবো। তাও তুমি খাও দৌড়ে কি পোলাবেন লাগিয়া করা যায়, ও জ্যাম নিচ্ছে অন্য কম দিতেছে, লাভ বেশি করে দিছে। হ্যাঁ পোলাবেন যে যে মায়ের ইচ্ছা তুমি দাও, ছাড়ো। इसका मदद যে হালিম আপি না এই যে আমরা হালিম খাচ্ছি। ও আরবি না আরবি না কে কে খাবেন আমাদের সাথে চলে আসেন। সবাইকে হালিমের দেওয়া হইল, চিকেন হালিম। এটা ওই যে আমার আপা খাইতেছেন। কেমন হয়েছে চিকেন হালিম? সেই হয়েছে, সেই হয়েছে। নাম্বার 100-200। হ্যাঁ 100-200 আমি বেরি বেরো সেই
100-তে 100, 100-তে 200। ভালো হয় না না ভালো হয়েছে আর যেটা কমু 200 এটা ভালো হয়েছে যেরকম 200 দেখছো এ তাহলে গোপন টিপস শিখে গেলি খা বাবা শশা দিয়ে এলাকা শশা কে কথা না ভাই জানি সব দিবে লে যাম কেন খানি 10 বছর আগে এরপরে তোর লে যাম আমরা দিন দিয়ে দিয়ে